রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এই চাঁদা দাবি করেন তারা। গতকাল এই ঘটনায় ৩ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী বিভিন্নভাবে ৫,৫০,০০০ টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি ৪.৫ লাখ টাকা দিতে বলেন তারা, অন্যথায় ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান সমন্বয়করা। পুলিশ জানিয়েছে, ওই ৩ জন দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। পরে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে। ঘটনার দিন রাতে বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪,৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নোমান ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্য সচিব। সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় তার বিরুদ্ধে আরও অনেক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মূলত নোমানের টার্গেট ছিল বড় বড় ব্যবসায়ীদের মামলার ভয় দেখিয়ে এবং মামলা থেকে অব্যাহতি পেতে সহযোগিতা করার নামে তিনি মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। পর আমার ছেলের সাথে কথাবার্তা হয়েছে। আমার ছেলের সাথে কথা বলে তারা একরকম আপনার ডিমান্ড করে বসছে। ডিমান্ড করছে যে আমাদেরকে ১০ লক্ষ টাকা দিতে হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারিয়া গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুন বাগিচার বাড়ির নিচে বিক্ষোভে স্লোগান দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি। আমার ফজলু পাগলা কই।